welcome back to another episode. In today's episode, I will be talking about my convert story to Islam, so we're going to get a little personal today. Stick around to the end if you want to know how I became a Muslim. আমার ফ্যামিলি অরিজিনালি ক্যাথলিক ছিলেন। আমার মনে আছে আমার যখন 6 থেকে 7 বছর বয়স ছিল তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম যে আমরা কিভাবে এই প্ল্যানেটে এসেছি আর প্ল্যানেটই বা এখানে কিভাবে এসেছে, কোথা থেকেই বা এই গাছপালা আর ঝোপঝাড় এসেছে। তিনি বলতেন সব কিছুই গডের দান। আর তখন আমি তাকে প্রশ্ন করি যে গড কে, আর তখন সে আমার দিকে তাকায় আর ভাবে যে কেন আমি গড সম্পর্কে কিছুই জানি না। আমার মনে আছে যখন আমি তাকে এই প্রশ্ন করেছিলাম তখন আমরা একটা রুমে বসেছিলাম আর তিনি আমাকে বললেন যে তুমি কিছুক্ষণ ওয়েট করো, তারপর তিনি পাশের ঘরে চলে গেলেন। আর পরবর্তীক্ষণেই তিনি তার হাতে একটা বাইবেল নিয়ে ফিরে এলেন। তিনি বললেন তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই বইটিতে আছে, আর প্রথমেই তোমাকে শিখতে হবে যে এটা কিভাবে পড়তে হয়। আর তখন থেকে আমি এই বইটি পড়তে শুরু করি। আমি বিশ্বাস করি যে প্রথম 3টি অধ্যায়ে প্রাথমিকভাবে তিনি আমাকে যা পড়িয়েছিলেন তা হলো যে সমস্ত কিছু গডের কারণে ঘটে, আর পৃথিবীর সমস্ত কিছু তৈরি করতে 7 দিন লেগেছিল। গড পশু পাখির সৃষ্টি করেছেন, তিনি আদম এবং ঈভ সম্পর্কে বলেছেন, আর আমাদেরকেও সৃষ্টি করেছেন গড। যাই হোক, আর কিছুদিন পর থেকেই আমার মা আমাকে ক্যাথলিক চার্চে নিয়ে যেতে শুরু করেন এবং প্রতি রবিবার আমি সানডে স্কুলে যেতাম। আর সেই চার্চে একজন নান থাকতেন যিনি আমাকে প্রতি রবিবারে ক্যাথলিক চার্চে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিতে আসতেন। তাই আমি রোজই তার সাথে ক্যাথলিক চার্চে যেতাম, আর আমি তার সাথে আমার বাইবেল পড়াটাও কন্টিনিউ রেখেছিলাম। আমি নিজে থেকে ফিগার আউট করার চেষ্টা করছিলাম যে গড আসলে কে। আর অল্প বয়সী হওয়ার কারণে আমি সত্যি এটার পুরো আদর্শটি পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। হ্যাঁ, আমি বলতে পারি একজন ক্যাথলিক হিসাবে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে অনেক অধ্যয়ন করেছি। আমার 15-16 বছর বয়স না হওয়া পর্যন্ত আমি খ্রিশ্চানিটির মধ্যে আবদ্ধ ছিলাম। সেই সময় আমার স্কুলের কিছু বন্ধু আমার সাথে খুব খারাপ বিহেভ করেছিল, আমাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। ইতিমধ্যেই তখন আমি একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমি নিজেকে যেন হারিয়ে ফেলছিলাম। আর তখন আমার শুধু একটাই আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি যেন গডের খোঁজ পাই, তিনি যেন আমাকে সাহায্য করেন। তারপর আমার নতুন স্কুলে একগুচ্ছ বাচ্চার সাথে দেখা হয় যারা আমাকে খ্রিশ্চানিটি সম্পর্কে বলতে শুরু করে। তারা আমাকে উপদেশ দেয় তোমার যা কিছু সমস্যা আছে তুমি সেগুলো চার্চের ফাদারকে না বলে সরাসরি গডের সাথে কথা বলো, যেভাবে তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো। আর আমি তখন তাদের অবাক হয়ে প্রশ্ন করলাম তোমরা গডের সাথে ফ্রেন্ডের মধ্যে কথা বলো? তারা তখন আমাকে বলে তিনি সর্বদাই তোমার পাশে আছেন, তুমি গডের সাথে একান্তই একটা গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পারো। দেন তারা আমাকে বলে তুমি মনে হয় কোনো আঘাত পেয়েছো, একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, চলো তাহলে তোমাকে একটা চার্চে নিয়ে যাই। আর তখন আমি তাদের সাথে চার্চে যাই, আর সেখানে প্রে করার আগে আমি দেখি যে তারা বাইবেল পড়ছে আর এক্সপ্লেন করছে বাইবেলের কোন অংশে কি কি বলা আছে, কিভাবে এটা জীবনে প্রযোজ্য হবে। আর তারপর তারা তাদের প্রার্থনা শুরু করে। আর এই সমস্ত কিছু থেকে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি যেন মনে মনে খুব স্বস্তি পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যেন এতদিন ধরে আমি যে গডের খোঁজ করছিলাম তাকে আমি পেয়ে গেছি। সো আমার 16 বছর বয়স পর্যন্ত আমি খ্রিস্টান ছিলাম, বাট আমি প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলাম না। আমি এমনকি সেভাবে চার্চেও যেতাম না। আর সেই কারণে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলি, আর সেই একইভাবে বিভিন্ন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে থাকি। অ্যাটলিস্ট সেই মুহূর্তে আমি এইটুকু জানতাম যে গড আমার পাশে আছেন, তিনি কোথাও না কোথাও থেকে আমার প্রার্থনা শুনছেন। আর আমার যখন 22 বছর বয়স হয় তখন আমার বড় ভাই আমাকে, আমার মাকে এবং আমার বন্ধুকে একটা চার্চে নিয়ে যায়। আর সেখানে গিয়ে রীতিমতোই আমার মা, আমার ভাই এবং আমার বন্ধু প্রে করতে শুরু করে। আর আমারও মনে হচ্ছিল যেন গড আমাকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দিচ্ছেন। আর এই চার্চটি ছিল বিশাল আকারের, যেটা সম্ভবত নর্থ ফ্লোরিডায় অবস্থিত ছিল। কিন্তু কেন জানি না আমি সেখানে গিয়ে খুব একটা স্বস্তি অনুভব করছিলাম না। ইভেন আমি সেখানকার প্যাস্টরের সাথেও কোনো সংযোগ অনুভব করছিলাম না। আসলে আমার বন্ধু যেহেতু সেখানে যেত, তাই আমি কিছুদিন ধরে তার সাথে সেই চার্চে যাচ্ছিলাম। ইভেন আমার মাও চার্চে যাওয়া অব্যাহত রেখেছিল। বাট কিছুদিন পর থেকেই আমি চার্চে যাওয়া বন্ধ করে দিই। আমি সেই চার্চ থেকে দূরে সরে যাই এবং আমি আবার আমার নিজের জীবনে ফিরে আসি। আর আমি তখন গডের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। আমি খুব আহত এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম।
আমি জীবনে এত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি যার সম্পর্কে আমি ইভেন কোনো কিছু বলতেও চাই না, আমি জাস্ট সেটাকে ভুলে যেতে চাই। আর আমার যখন 26 বছর বয়স হয় তখন আমার টুকরো টুকরো হয়ে যাওয়া জীবনটা আমি আবার জোড়া লাগাতে চাই। আমি আমার জীবনকে নতুন করে ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। আর আমার যখন 31 বছর বয়স হয় তখন আমি আবার গডের খোঁজ পাই। আমি গড সম্পর্কে নতুন করে অধ্যয়ন করা শুরু করি, নিউ টেস্টামেন্ট এবং জেসাসের সম্পর্কে নতুন করে অধ্যয়ন করা শুরু করি। কিন্তু তাও যেন আমার মনে কোথাও একটা ক্ষোভ থেকেই যাচ্ছিল। আমি যেন একটা স্বস্তিপূর্ণ জীবন কাটাতে পারছিলাম না। কিন্তু তার সত্ত্বেও আমি গডের সাথে নিজের সংযোগ আরও বাড়ানোর চেষ্টা করছিলাম, নিজেকে রিকভার করার চেষ্টা করছিলাম, আর আমার জীবনের অন্ধকার অতীতটাকে ফেলে আগে বাড়ার চেষ্টা করছিলাম। একবার আমি একটা বার/লাউঞ্জ টাইপের একটা জায়গায় গেছিলাম, আর আমার মনে আছে সেখানে ওয়াশরুমে যাওয়ার পথে একটা মহিলা আমাকে একটা কার্ড দিয়েছিল, যেটা ছিল একটা মসজিদের। আর সেই মহিলাটি ছিলেন একজন মুসলিম এবং তিনি হিজাবও পরেছিলেন। আর সেই কার্ডে লেখা মসজিদটির নাম ছিল আল আনজার, যেটা অবস্থিত ছিল উইংউডের নর্থ ওয়েস্ট 7th অ্যাভে। আর সেই মহিলাটির আমাকে কার্ডটা দেওয়ার কারণে আমি কিছুটা অকওয়ার্ড ফিল করলেও আমি সেই কার্ডটা আমার ব্যাক পকেটে রেখে দিই। এই ঘটনাটা হওয়ার কিছু সপ্তাহ পরে আমি বাইবেল সম্পর্কিত একটা বক্তৃতা শুনতে গিয়েছিলাম। আর আমি জানি না কেন মহিলাটির কাছ থেকে কার্ডটা পাওয়ার পরেই আমার সাথে একটা আশ্চর্যজনক জিনিস ঘটেছিল। তো ঘটনাটি হলো যে সেই বক্তৃতা সভায় যিনি বক্তা ছিলেন তিনি ট্রিনিটি সম্পর্কে কথা বলতে শুরু করেছিলেন, হলি ঘোস্ট নিয়ে বলতে শুরু করেছিলেন, এবং তিনি একটা সময় বাইবেলের এমন একটা চ্যাপ্টার সম্পর্কে বলতে শুরু করেছিলেন যেখানে বলা ছিল জিসাস পাহাড়ে গিয়ে গডের কাছে প্রার্থনা করেছিলেন। আর আমি তখন এটা শুনে ভাবছিলাম, যদি জিসাস গড হন তাহলে কেন তাকে নিজের কাছে প্রে করতে হবে, কেনই বা গডের কাছে প্রে করতে হবে? আমি যখনই সেই বক্তাকে এই ব্যাপারে প্রশ্ন করছিলাম তখন তিনি আমাকে নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, যেটা আমার কাছে মোটেই অর্থপূর্ণ মনে হচ্ছিল না। আর কেন জানি না আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম যে মুসলিমরা কিসে বিশ্বাস করে। আর তিনি তখন আমাকে বলেছিলেন যে তুমি মুসলিমদের ব্যাপারে বেশি ভাবতে যেও না, তুমি এই ধর্মের সাথে নিজেকে জড়াতে যেও না। ইভেন তিনি আমাকে মুসলিমদের সম্পর্কে কোনো তথ্যই দিতে চাইছিলেন না, তিনি জাস্ট এক প্রকার এড়িয়ে যাচ্ছিলেন। আর তাই এটা নিয়ে আমি তারপর থেকে আর মাথা ঘামাইনি। তারপর থেকে আমি শুধু গডের সাথে সম্পর্ক গড়ার দিকে ফোকাস করতে শুরু করেছিলাম। প্রতি রবিবার চার্চে যাওয়া কন্টিনিউ করেছিলাম, বাইবেল স্টাডি করছিলাম প্রতি বৃহস্পতিবার এবং প্রতি শুক্রবার। আর তারপর আমি জর্জিয়ায় চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমার একজন মুসলিম ব্যক্তির সাথে দেখা হয়েছিল। আর সেই মুসলিম ব্যক্তিটাই হলেন আমার হাজব্যান্ড। তার সাথে কথাবার্তা চলাকালীন আমাকে ইসলাম সম্পর্কে বলতে শুরু করেছিলেন। তিনি আমাকে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলেন, আর তার কথায় বিশ্বাস করেই আমি নিজে থেকে আরও ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে শুরু করেছিলাম এবং রিসার্চ করতে শুরু করেছিলাম, যা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। অবশেষে জর্জিয়াতে আল ফারুক নামক একটি মসজিদে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম, আর তখন থেকে আমি নিজেকে পুরোপুরি ইসলামে নিযুক্ত করেছিলাম। সময়টা ছিল 2015 সালের মার্চ মাস, যখন আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আর ঠিক তখন থেকে আমি ভাবতে শুরু করেছিলাম যে কিভাবে একজন ভালো মুসলিম হওয়া যায়, কারণ ইসলাম সম্পূর্ণ একটা আধ্যাত্মিক পথ, একটা অত্যন্ত নিবেদিত প্রাণ পথ, যেখানে নিজেকে পুরোপুরিভাবে উৎসর্গ করতে হবে। এই কারণে আমি এখনও সঠিকভাবে হিজাব পরিধান করার চেষ্টা করছি। আর এখনও আমি এটা একদমই বলতে পারি না যে আমি এখন পুরোপুরি হিজাবি হয়ে গেছি বা আমি সবসময় আমার হিজাব পরে থাকি, বাট চেষ্টা করছি যাতে করে সবসময় হিজাব পরে থাকতে পারি, নিজেকে ঢেকে রাখতে পারি। আর তার সাথে সাথে আমি কন্টিনিউ গডের সাথে নিজের সম্পর্কটা আরও ডেভেলপ করার চেষ্টা করছি, ইসলাম সম্পর্কে সমস্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। আর অবশেষে আমি একটা জোর গলায় বলতে পারি যে একজন ক্যাথলিক হিসাবে জন্মগ্রহণ করে সেখানে আমি নিজের কোনো অস্তিত্বই খুঁজে পাইনি। আর যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি তখন থেকে শুধু আধ্যাত্মিক সংযোগ বেড়েছে এমনটা নয়, প্রকৃতির সাথেও এবং আমার আশেপাশে থাকা মানুষদের সাথেও আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমি অবশেষে আরও একটি কথা বলতে চাই যে আমার এই জার্নিটা খুব একটা সহজ ছিল না, আমাকেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সঠিক পথ বেছে নিতে পেরেছি। The relationship that I'm developing with Allah is between me and Allah. Thank you so much for listening to my story.